চাই ছিল সবখানে, চাই আছে বাংলাদেশ জুড়ে। কারণে বা অকারণে এক কাপ চা মানুষের এক অব্যর্থ আশ্রয়। প্রাচীনকাল থেকে আফ্রিকা বা আরব হয়ে গোটা পশ্চিমা বিশ্বে কিঞ্চিত আভিজাত্য মাখা ফ্যাশনের মতো গরম কফির মজাও মানুষকে পেতে শুরু করে। তখন বাংলাদেশের মোড়ে মোড়ে কফি শপ কিংবা ক্যাফেই বাণিজ্য বা সময়কে একটু রাঙানোর আয়োজন হয়ে ওঠে। না, তারপরও কফি সবখানে ছুঁতে পারেনি চাকে, পারেও না। সৃষ্টিপ্রাণ মানুষের জনপদ কুষ্টিয়ায় এক কাপ চা খেতে মাইলের পর মাইল ছুটছে তরুণ তরুণীরা। ঘন দুধের চা, যার স্তরে স্তরে জমা সুখের স্বাদ, আর সঙ্গে দগদগে আগুনে পোড়া পাউরুটি। মধুর প্রলেপে গলে যায় মুখ, যেন কোনো জাদুমাখা অমৃত। এই বিজনেসটা শুরু হয়েছে মূলত ৫-৬ বছর আগে কুষ্টিয়াতে। প্রথমে একজন করে শুরু করেছিল, আরিফ নামে একজন। ওনার মাধ্যম থেকে ধীরে ধীরে মনে করেন এখন বর্তমানে 7টা চার দোকান আছে, এই মালাই চা, পোড়া পাউরুটি। আমাদের এখানে প্রতিদিন আপনার 90 কেজি 100 কেজি আপনার একটা স্টল। আচ্ছা, এখানে অন্যান্য সবারই এরকম চলছে, কম বেশি সবারই চলে। এখানে পুরাটাই দুধের কারবার। আপনার দুধকে বারবার জাল দিয়ে সর তৈরি করে লাস্টে আপনার ওই সরটাকে সেপারেট করে আবার ওই দুধটাকে কাপে ঢেলে নেক্সটে সরটা দেওয়া হয়। লাহিনী বটতলা এখন শুধু একটি ঠিকানা নয়, এ এক রাত্রিকালীন উৎসবের ক্ষেত্র। সারি সারি খোলামেলা ক্যাফে, উষ্ণ বাতাসে চায়ের ধোয়া আর মানুষের হাসির রেশে ভেসে থাকে কুষ্টিয়ার প্রাণ। সেই ঘন চা আর পোড়া রুটির গল্প, মানুষের প্রেম রসনায় এবার ধরা দেয় অদ্ভুত জুটি। ঘন দুধের চা আর পোড়া রুটি, পৃথিবীর সেরা জুটি। এটা উৎপাদন আমি করেছি কিনে, এই জায়গাটা আছে আমার হাত দিয়ে। প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে আসে? এটা প্রচুর পরিমাণ লোক হয়, 120 কেজি দুধ যায় সময়তে। মানুষের আনাগুনে জানাজানি হয়ে গেছে, আর এখন নেটের যুগ তো মানুষ এমনি জানতে পারে যে ওখানে গেলে এই জিনিসটা পাওয়া যাবে। গড়াইপাড়ের মহাশ্মশান ঘাটে যেখানে এক সময় ছিল নিস্তব্ধতা, আজ সেখানে জেগে উঠেছে জীবনের গুঞ্জন। চায়ের কাপে ধোঁয়া মিশে যায় নদীর কুয়াশায়, আর আগুনে পোড়া রুটির গন্ধে ভরে ওঠে রাতের আকাশ। তরুণ তরুণী, ভাবুক কিংবা সংসারী, সবাই মিশে গেছে এক অদ্ভুত বন্ধনে। বাইরের থেকে যত লোকজন আসবে এখানে এসে সুন্দরভাবে এখানে বসবে, যেন অনেক নিরাপত্তা আছে, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় আছে, এখানে যে আমি এটা করেছি এটা ব্যবসার জন্য কিন্তু না, এখানে করার উদ্দেশ্যে আমার যে একটা শখ ছিল সেই শখটাই আমি পূরণ করলাম। এমনও আছে যে এই জায়গা নদী যখন পানি হয়ে যাবে, আমি স্পিড বোট নিয়ে এখানে চলাফেরা করবো, আমার বন্ধু বান্ধব আসবে, দেখবে, শুনবে। এই জন্যই আমার এই জিনিসটা করা। আর এখানে ডাবল হিটের চা করার উদ্দেশ্য যেখানে মানুষজন যখন আসে বসবে, একটু চাটা খাইলো, ঘন্টাখানেক বসলো, 2 ঘন্টা বসলো, 3 ঘন্টা বসলো, বাচ্চা কাচ্চা নিয়ে আসলো, ফ্যামিলি টাইম নিয়ে আসলো। অনেক বড় জায়গা, এখানে অনেক ভালো একটা পরিবেশ, আপনার পাকা টয়লেট আছে, মোটামুটি কথা এখানে সব দিক দিয়ে ভালো। এখন নতুন নতুন চালু করছি, আরও সামনে আরও অনেক পরিকল্পনা আছে। কুষ্টিয়ার এই স্বাদগন্ধ পৌঁছে গেছে আশপাশ জেলাতেও। সেখানেও পরিকল্পিত উদ্যোগে ঘন চা আর পোড়া রুটি নিয়েই গড়ে উঠছে আলো ঝলমল চায়ের ক্যাফে। পোড়া পাউরুটি তো আমরা সবসময় চায়ের দোকানগুলোতে খাই, তো এটার মধ্যে একটু মানে তারকা মিশানোর জন্য যেটা মাথায় প্ল্যান আসছে, এটার মধ্যে একটু মধু দিয়ে দিলে মনে হয় একটা স্পেশাল কিছু হয়ে যাবে ওভাবে। কুলফি আর তিলেখাজার শহরে এই চা আর পোড়া রুটি যেন এক নতুন সাংস্কৃতিক ভাষা, যা মানুষের মুখে ছড়িয়ে দিচ্ছে আনন্দ, উষ্ণতা আর ঐক্যের সুবাস। ক্রিটিক কন্টেন্ট।